নমস্কার আমি মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পন্সর সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল দিন খোলা মনে, ও যেটুকু নিয়ে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলো, এখান থেকে আজকে 6টা কার্ড নেবো। হ্যাঁ, আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার এনার্জিতে মানুষজন এত কেন তাদের ভালো লাগে। ঠিক আছে, তোমার এনার্জিটা কেন অন্যদের ভালো লাগে। চলো দেখিনি তোমার এনার্জি কেন ভালো লাগে অন্যদের। তোমার এনার্জিটা ঠিক কিরকম যেটা অন্যদের ভালো লাগে। চলো দেখিনি যে তোমার এনার্জি কেন ভালো লাগে অন্যদের। ও, কেন ভালো লাগে তোমার এনার্জি অন্যদের। 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে কেন তোমার এনার্জি অন্য মানুষজনকে শান্তি দেয়, বা তাদের কেন অনুভূতি হয় যে তোমার এনার্জিটা ভালো। চলো দেখে নিই কি আছে তোমার এনার্জিতে। কিন্তু এখানে কেউ আছে খুব ডিস্টার্ব। তোমার এনার্জি মানুষকে এই জন্য আকর্ষিত করে, এখানে খুব ভালো, খুব হিল করতে পারো। ঠিক আছে, মানে তোমার কাছে মানুষজনের হয়তো কথা বলে শান্তি হয়, বা তোমার কাছে সঙ্গে শেয়ার করলে কিছু ভালো হয়, বা তোমাকে যখন সে বলে তারপরে হয়তো তার অনেকটা কিছু রিলিজ করেছে, সে ফিল করে। তো যারা খুব ইনটিউটিভ হয়, যারা খুব ভালো হিলার হয়, যদি ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়, তারা তো কিছু না কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকে। তো তাই জন্য তাদের যে এনার্জি ফিলটা থাকে, বা তার যে অরা ভাইবসটা থাকে, সেটা খুব আহ সুন্দর হয়। সেটার মধ্যে যতজন আসে ততজন হিল হয়ে যায়। তো কিছু মানুষ, যেমন আমরা যদি বলি অ্যাঞ্জেলি করা, অ্যাঞ্জেলি করা সবার হয় না। অ্যাঞ্জেলি করা যে মানুষদের হয়, সেই মানুষদের সঙ্গে মিশতে ভালো লাগে, অনেকক্ষণ বসতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। তার একটা আলাদাই আকর্ষণ থাকে, একটা গ্ল্যামার থাকে। গ্ল্যামার মানেই যে সবসময় প্রচুর সাজগোজ, ব্র্যান্ডেড জামা কাপড় বা প্রচুর মেকআপ, একদমই নয়। গ্ল্যামার হচ্ছে ভেতর থেকে তোমার কতটা জৌলস আছে সেটা। তো সেখানে হচ্ছে তোমাদের, এখানে কেউ তো আছো যে তোমার এনার্জিটা তাকে খুব হিল করে দেয়। ঠিক আছে, তোমার এনার্জি তাকে খুব হিল করে, বা তোমার আহ ইনটিউশন পাওয়ার বলো, বা তোমাকে হয়তো তার কথা বলে তার শান্তি হয়। কোথাও একটা মনে হয় তুমি তার না বলা কথাগুলো বুঝতে পারো, বা তারও হয়তো উত্তর দাও। এই জন্য মানুষ তোমার কাছে শান্তি ফিল করে। তো এই ব্যাপারটা মানুষকে আকর্ষিত করে বা ভালো লাগে। মানুষ এই জন্য তোমার পছন্দ করে। ঠিক আছে, তোমার এই এনার্জির জন্য। এখানে কারুর কারুর চোখ খুব সুন্দর, যাকে বলা হয় মায়াবী চোখ। চোখ খুব সুন্দর। দ্বিতীয়ত হচ্ছে এখানে কারোর থার্ড আই খুব অ্যাক্টিভ। ঠিক আছে, এবার হতে পারে তোমাদের এটা হয়তো মানে জন্মগত কিছু ব্লেসিং পেয়েছো তোমরা, যেটা নিয়ে জন্মেছো, বা হয়তো তোমরা এমন কিছুর সঙ্গে যুক্ত যেখান থেকে তোমরা অনেক কিছু প্রে করতে পারো, বা মানুষের জন্য যদি প্রে করো সেটা হয়। তো এখানে তোমার তোমার কি যে পছন্দ করে, তাদের কোথাও, আমি তাদের দিয়ে বলছি আজকে, তার মধ্যে তোমার পার্টনারও থাকবে এবং আনুষঙ্গিক আরো মানুষজন থাকবে। তো এটি অবশ্যই মানে তোমার কাছে পিঠে বন্ধু বান্ধব, যারা তোমার চেনে, বা যারা তোমার ফিল করতে পারে অনুভূতি দিয়ে, সেরকম। এখানে কারোর তো থার্ড আই খুব অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে কি হয়, তোমাকে তুমি হয়তো অনেক কিছু ভালো তাকে আহ উপদেশ দাও, যে উপদেশগুলো তাদের কাজে লাগে। তোমার কাছে বলার পর তুমি কখনো তাদের মন ভাঙা কথাবার্তা বলা বা এইসব কিছু করো না। তুমি বরঞ্চ তাদেরকে একটু হিল করার চেষ্টা করো, একটুখানি তাদের সাপোর্ট করার চেষ্টা করো।
তাদেরকে হয়তো ভালো কিছু উপদেশ দাও, যেগুলো তাদের ভীষণভাবে কাজে লাগে। তাই জন্যই হয়তো তারা তোমাকে বারবার কিছু বলতে চায় বা কিছু এরকম। যারা হিলার টাইপের হয় তাদের কাছে কিন্তু মানুষ অনেক কিছু কথা বলতে চায়, এই জন্যই কোথাও একটা তাদের থেকে হিলিং হয়ে যায়। ঠিক আছে, এটা অনেক সময় অবশ্যই ঈশ্বর প্রদত্ত, নিয়ে জন্মায়, কেউ বা পরে পায়। এটা গুণ একটা ভেতরে, তোমার এটা গুণ। ঠিক আছে, তাই জন্য মানুষজন তোমায় পছন্দ করে, যে তুমি কখনো মন ভাঙা কথাবার্তা বলা, জাজ করা। দেখো, বাইরে থেকে তো আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি, ও কানে নাম করছে, সে কানে নাম করছে, কিন্তু তার পরিস্থিতিতে সে কি ফেস করছে সেটা শুধুমাত্র সে জানে। আর সবটা আমরা দেখাতেও পারি না বা দেখানোও যায় না। একটা বয়সের পর তো 90% দুঃখ আমাদের চেপে রাখতে হয়, 10%ও সামনে আসে কিনা সন্দেহ। তার মধ্যে কাজ, কর্তব্য, দায়িত্ব সবই চলে, কোনোটাই বাদ দেওয়া যায় না। তার মানে তো এই নয় যে সে কতটা খারাপ আছে সেটা মিথ্যে হয়ে যাবে, সেটাকেও সঙ্গে নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে কোথাও একটা তোমার কাছে হয়তো কিছু মানুষের বলার পরে তাদের একটু শান্তি হয়। আচ্ছা, এখানে দেখো, তোমার এই জন্য মানুষজন পছন্দ করে, তোমার এনার্জির জন্য পছন্দ করে, সেটা হচ্ছে তুমি মানুষকে খুব সাপোর্ট করো, তুমি খুব সাপোর্টিভ। সবার দুঃখ দেখলে তুমি মানে কাটিয়ে বেরিয়ে আসতে পারো না, সেখানে তুমি কিছু না কিছু ভাবে ইনভলভ হয়ে যাও, চেষ্টা করো তাকে অন্তত সেখান থেকে বের করার। এটা তোমার ভালো মানসিকতার পরিচয়। এটা তো সবার মধ্যে থাকে না, বেশিরভাগ মানুষই মুখ ঘুরিয়ে চলে আসে, কিন্তু দেখবে কিছু মানুষ ঠিক আটকা পড়ে যায়, তার জন্য তাদের এটা ব্যক্তিত্বের মধ্যে পড়ছে, যে যতটা পারিস হেল্প করি যদি একটু মানুষটা এগিয়ে যায় বা কিছু। তো এখানে হচ্ছে তুমি এরকম করো, মানে সবার ভারটা তোমার উপর আছে, তা সত্ত্বেও তুমি ব্যালেন্স করে চলার চেষ্টা করো। যারা বর্ন হিলার হয় না, তাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে তারা প্রচুর মানুষকে হিল করে, প্রচুর মানুষের ভালো করে, এবং তাদের হিলিং পাওয়ার ভীষণ ভালো থাকে, মানুষ ভালো থাকে, কিন্তু তাদের জীবনের অনেক কষ্ট থাকে। যেমন সাধক সাধিকাদের দেখবে, যদি তোমরা কোনো বড় সাধক সাধিকার যখন গল্প মানে বই পড়বে বা তাদের জীবনী সম্বন্ধে জানবে, দেখবে তাদের আশীর্বাদে মানুষজনদের ভালো হয়েছে, প্রচুর বড় লোক হয়ে গেছে, তাদের কোনো অভাব নেই, কোনো কিছু নেই, কিন্তু সেই সেই ব্যক্তি কিন্তু দেখবে তার কিন্তু হয়তো দুবেলা দুমুঠো তাকে চেয়ে খেতে হয়েছে, বা তার সাধক সাধিকাদের জীবন ভীষণ ভীষণ কষ্টের, কিন্তু তাদের কাছে সেই পাওয়ারটা আছে, সেটা তারা অন্যদের জন্য অনেক ভালো কাজে লাগাতেই পারে। তারা কখনো নিজের জন্য চায় না, তাই তারা ঈশ্বরের কাছে। তারাও যেদিন যদি সত্যি তারা নিজেদের জন্য চাইতে শুরু করতো, তারা কিন্তু তারা অতটাও কাছে যেতে পারতো না। তো এখানে কি হয়েছে, তোমার ভেতরে স্ট্রেংথটা প্রচুর বেশি, তার মানে তোমার কোথাও একটা বিশ্বাস আছে, তোমার মানুষজন এটা জানে যে তুমি কোথাও একটা খুব বিশ্বাস করো, সেখান থেকে তুমি সত্যি অনেক সাপোর্ট পাও, এবং তুমি নিজেও সাপোর্টিভ, তুমি প্রচুর তোমার স্ট্রেংথ আছে, তুমি অনেক কিছু কষ্ট সহ্য করো, অনেক কিছু ধরে রাখার চেষ্টা করো, চট করে ছেড়ে যাও না। ঠিক আছে, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এখানে মেল ফিমেল ধরো না, হ্যাঁ, এখানে আমি এনার্জি রিড করছি, এখানে এনার্জি রিড করছি, যেটা হতেই পারে। এখানে দেখো, এখানে তোমাদের, সরি আমার গলাটা বসে গেছে, হ্যাঁ, ওই জন্য মাঝে মাঝে গলাটা ধরে যাচ্ছে। আর এখানে দেখো, তোমাদের ইনার স্ট্রেংথ খুব বেশি, তোমরা সরাসরি ভেঙে পড়ো না, চেষ্টা করো নিজেও লড়ার, অন্যকে সাহায্য করার। আহ এই মানুষটা যে নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো যে এটা খুব একটা ভারী পাথরের মতন কিছু, এবং তার থেকে হয়তো সে বেশি ওয়েট ক্যারি করছে, তার মানে তার তার যা নেওয়ার ক্ষমতা আছে তার থেকে বেশি তাকে দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তাও সে দাঁড়িয়ে আছে। তো এখানে এটাও বোঝায় যে তোমরা অনেক লড়াই করছো, বা তোমার স্বভাব হয়তো এরকম যে লড়াই করতেই হবে, সেখানটা আমি ছেড়ে দেবো না। ঠিক আছে, এটা কোনো নেগেটিভিটির মধ্যে পড়ছে না, এটা জীবন যুদ্ধের লড়াইয়ের কথা বলা হচ্ছে, কারোর পজিশন বা কিছু নেওয়ার জন্য না। এটা নিজের সাথে নিজের লড়াই, যেটা বেশি মানুষ ক্লান্ত হয়। মানুষ সবার সঙ্গে লড়তে পারে, কিন্তু খুব নিজের কারোর সঙ্গে যেমন সে লড়তে পারে না, তেমন নিজের সঙ্গে লড়তে পারে না। পারে না বলতে হয়তো কিছু সময় লড়তে হয়, কিন্তু মানুষ তাতে খুব ক্লান্ত হয় বেশি। তোমাকে কিছু মানুষ খুব স্পিরিচুয়াল দেখে, ঠিক আছে, তোমার মধ্যে বেশ কিছু ভালো অরা ঊর্জা থাকার জন্য তোমার কিছু মানুষ স্পিরিচুয়াল ভাবে, বা তোমার লুকটা হয়তো সেরকম।
অনেকে দেখবে চোখে মুখে একটা সৌন্দর্য, আমি সৌন্দর্য মানে আহ পটল চেরা চোখ টোক এসব বলছি না, অ্যাকচুয়ালি তার ভিতরে যে লালিত্যটা, যে যত স্পিরিচুয়াল হয় না তার একটা আলাদা গ্ল্যামার থাকে, সেটা আমরা খুব ভালো করে জানি। তো সেই গ্ল্যামারের কথা বলছি এখানে, আমি চাকচিক্যর কথা বলছি না, সে কি পড়েছে বা কি করে নিজেকে শো করছে না সেরকম না। একজনকে দেখলেই কোথাও সবার থেকে আলাদা মনে হয়, তার অরার জন্য, তার ভাইব্রেশনের জন্য। অনেক সময় আমরা ভুল করি ভাবি দেখতে, দেখতে হয়তো তার থেকে আরো বেশি মানুষ সুন্দর পাবে, কিন্তু তার মধ্যে যে আকর্ষণ ভাবটা থাকবে সেটা অন্যদের মধ্যে থাকবে। তার মধ্যে যে স্নিগ্ধতা মুগ্ধতা, অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটির সঙ্গে স্নিগ্ধতা মুগ্ধতাই সব থেকে বেস্ট মানে মানিয়ে যায়। তো কোনো কোনো মানুষের মধ্যে দেখবে একটা স্নিগ্ধতা থাকে, একটা মুগ্ধতা থাকে, তো ঠিক সেরকম ধরনের তোমাকে কিছু মানুষ দেখে আকর্ষিত হয়। যে তুমি যদি হাজারটা ভিড়ের মধ্যেও গিয়ে তুমি দাঁড়াও, তো তোমাকে কিন্তু মানুষ একবার হলেও ফিরে দেখবে। তার জন্য এটা হচ্ছে পুরোপুরি তোমার পজিটিভ অরার জন্য, ভাইবস এর জন্য, ঠিক আছে। এখানে কেউ আছো যারা অ্যাঞ্জেল নাম্বার দেখো, অ্যাঞ্জেলের সঙ্গে কানেক্ট করতে পারো, বা খুব ঈশ্বরের খুব কাছের, আর ঈশ্বরের তুমি খুব সাপোর্টিভ, ঠিক আছে। এখানে যে যারা তোমার প্রতি খুব আকর্ষিত বা যারা তোমাকে দেখে মুগ্ধ হয়, পছন্দ করে, তারা খুব ভালো করে জানে তুমি খুব আকর্ষিত, থেকে বড় কথা তুমি খুব সাপোর্টিভ, তারা তাই জন্য আকর্ষিত হয় তোমার এই নেচার দেখে, ঠিক আছে। তোমার ব্যক্তিত্ব, তোমার আচরণ, তোমার কথাবার্তা, তোমার ওই যে বললাম একটা স্নিগ্ধতা মুগ্ধতার ব্যাপার, সেগুলো মানুষকে আহ তার জন্য মানুষ তোমার পছন্দ করে। এখানে তোমার থেকে তোমার ভাইব্রেশন বেশি কথা বলে। কিছু মানুষ এটা দেখে যে তুমি চুপচাপ দাঁড়িয়েও থাকো বা বিশেষ কোনো কথাবার্তা না বলো, সেখানেও তোমার উপস্থিতি প্রাধান্য পায়, এর জন্য তোমার ভাইব্রেশন খুব ভালো। যখনই আমরা কোনো ভালো মানুষ পাই, তখন দেখবে তার চারপাশে প্রচুর ভিড় থাকে, কারণ ভালো মানুষ তো আলোর মতো, তো সেখানে নানা রকম অনেক মানুষ ভিড় করে। তো তোমার তোমার প্রতি যারা তোমাকে পছন্দ করে, তোমার ভাইবসটাকে পছন্দ করে, তাদের কোথাও মনে হয় তুমি সেই আলোটার মতো, যে এলে মন খুশি হয়ে যায়, যার সঙ্গে কথা বললে মন খুশি হয়ে যায়, যে থাকলে মনটা ভালো লাগে, এরকম একটা আলোর মতন তুমি, ঠিক আছে। আরো একটা কার্ড নিতে হবে। এখানে কেউ আছে খুব সুন্দরভাবে মেডিটেশন করো, আমার খুব পছন্দ। মেডিটেশন করবে, মেডিটেশন ভীষণ ভালো জিনিস, নিজের সঙ্গে নিজেকে যুক্ত করে দেয়। আর নিজের সঙ্গে নিজে যুক্ত হলে দেখবে অনেক কিছু জানতে পারছো, বুঝতে পারছো। এখানে কেউ কেউ মেডিটেশন করতে করতে বুঝতে পারো যে তার মধ্যেও কিছু না কিছু ভালো জিনিস গ্রো করছে, সেটাকে অ্যাকসেপ্ট করো। মানুষজন কিন্তু তোমাকে খুব পজিটিভ দেখে, এবং মানুষজন জানে যে তুমি যে কাজটা করো সেটা সমর্পণ করো। তুমি কখনো ছেড়ে চলে যাওয়া, মানুষকে ঠকানো, বা এই ডবল ফেস ক্যারি করা, যেগুলো ভীষণ ভাবে লো ভাইব্রেশনের মধ্যে পড়ে, আহ জোর করা বা কিছু এইসবের মধ্যে তুমি থাকো না। কারণ তোমার যেহেতু ভাইবসটা খুব মানে হাই ভাইব্রেশনে থাকো, তো হাই ভাইব্রেশন মানে কিছুটা মেনে নেওয়া, কিছুটা মানিয়ে নেওয়া, কিছুটা একটু বুঝে নেওয়া, বুঝিয়ে দেওয়া, পাশে থাকা, সাপোর্ট করা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জাজ না করা, এগুলো হাই ভাইব্রেশন। প্রচুর ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, এই ফিলিংস গুলো সব হাই ভাইব্রেশন। আর যখনই তুমি নেগেটিভিটির দিকে চলে যাচ্ছ বা লো ভাইব্রেশনে আছো, তখন অ্যাংজাইটি, যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো, এখানে তুমি হাই ভাইব্রেশনে আছো। গাছটা পুরো দেখো ঝড়ে মতন হাওয়াতে নুয়ে গেছে, কিন্তু গাছটা কিন্তু ভাঙেনি। এখানে যে দাঁড়িয়ে আছে সেও কিন্তু সরে যায়নি, তার কত বিশ্বাস আছে যেটা পড়বে না ভেঙে। তো তোমার সঙ্গে এরকম হয়তো কোনো পজিটিভিটি, কোনো কিছুর সঙ্গে একটা তুমি খুব ভালো যোগ করতে পারো, যেখান থেকে তোমার একটা মনে একটা কনফিডেন্স সেই জায়গায় গেছে যে ঠিক আছে, এটা এরকম হয়েছে, তাহলে এরকমও হতে পারে।
আমি এটা ওভার কনফিডেন্স বলছি না, আমি কনফিডেন্স এর কথা বলছি, ঠিক আছে? তো এখানে দেখো তোমার মানুষ কেন তোমার এনার্জি পছন্দ করে, কারণ তুমি খুব পজিটিভ মানুষ, তুমি খুব হেল্পফুল, তুমি খুব সাপোর্টিভ, হ্যাঁ, তুমি কারোকে জাজ করো না, এবং তোমার ভাইব্রেশন ভীষণ পজিটিভ, তোমার দেখতেও খুব সুন্দর, তোমার মধ্যে স্নিগ্ধতা আছে, মুগ্ধতা আছে, তোমার কথাবার্তা মানুষ মন দিয়ে শোনে, কারণ তোমার চক্রগুলো খুব ব্যালেন্স, তুমি ইনটুইটিভ, তুমি যেহেতু খুব হাই ভাইব্রেশনের সঙ্গে যুক্ত হতে পারো, তো তোমার যখনই যেটা বলো সেটা অনেকটাই ঠিক হয়, সত্যি হয়। যারা খুব হাই ভাইব্রেশনে থাকে তারা দেখবে কিছু কিছু মানুষের দেখবে মানে মুখে যেটা বলে দেয় সেটা হয়ে যায়। তার জন্য কিছু কিছু মানুষের মানে সবসময় ভালো বলাটা উচিত, খারাপটা বলা উচিত না, যদি আবার রাশি রাগের মাথায় সেটা ঠিকঠাক থাকে না। তার মধ্যে কিছু রাশি আছে, বিশেষ কিছু রাশি আছে যে রাশিগুলোর মধ্যে এই গুণগুলো আছে, আবার কিছু সংখ্যা আছে। তো যাই হোক গে, মোট কথা তোমার মধ্যে সেরকম কিছু ভাইব্রেশন আছে, তুমি মানুষের জন্য যখন চাও হয়তো ভালো চাও, আর তোমার খুব হিলিং পাওয়ার আছে, তোমার সঙ্গে কথা বলে মানুষ শান্তি ফিল করে, আর তুমি খুব সমর্পিত, যেটা তুমি করো সেটা মন দিয়ে করো, কারোকে জাজ করো না, কারোকে ছোট করো না, যেহেতু তুমি এগুলো করো না সেগুলো, তাই জন্য তোমার ভাইব্রেশনটা চারপাশে খুব পজিটিভ থাকে। ভাইব্রেশন আমরা কিন্তু অজান্তে আমাদের ভাইব্রেশন আমরাই খারাপ করি, রাগ, যে ইগো বা প্রতিযোগিতা, তুলনা, রিভেঞ্জ নেওয়া, এইসব করতে করতে আমাদের অরাটাকে একদম মানে ছোট্ট করে ফেলি, এবং শুধু তাই নয়, ভাইব্রেশনটাকে লো করে। যত তুমি সেই দিকগুলো রিলিজ করতে পারবে, যেটা প্রচুর ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, একটু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, একটু নত হওয়া, একটু বুঝে নেওয়া, মানে সব নিয়ে সহযোগিতার দিকে যখন চলে যাবে, সেখান থেকে তুমি যত কেয়ার এগুলো এদিক দিয়ে যাবে, তত তোমার ভাইব্রেশনটা হাই হবে। তো আজকে তো এই পর্যন্তই। আর এখানে যারা দেখছো এরকম যাদের সঙ্গে মিলছে, অতি অবশ্যই তারা কোনো ভালো একটা কানেকশনের থেকে বড় কথা, তারা ভালো কোনো কানেকশনের সঙ্গে যুক্ত হতে পারো, হ্যাঁ। যদি এরকম থাকে তো সেটাকে রাখার চেষ্টা করবে, সেটা খুব দরকার, কারণ এগুলো সবাই জীবনে পায় না, পেয়েছো মানে তুমি ব্লেসড। আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকে, নমস্কার।